তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগগুলো দেখেছো তারা অবশ্যই দেখেছো যে বৃহস্পতিবার এলেই আমাদের বাড়িতে কিন্তু লেপা পোছা চলতো। সকালে ছড়া ঝাড় দেয়া, তারপরে হচ্ছে ঘর ধরে লেপা পোছা, ডোয়াগুলো লেপা, কিন্তু এখন আর সেই জায়গাই নেই, আর লেপা পোছা তো হয়ই না। তো দেখতেই পাচ্ছ ঘরের সামনেটা আমি একটু লেপে নিয়েছি, ওইখানটায় প্রচণ্ড ধুলো হচ্ছে, তো ওইখানটায় একটু লেপে দিলাম। আর একটা জিনিস তোমাদেরকে কদিন ধরে দেখাবো দেখানোই হচ্ছে না। এই যে দেখো আমাদের লঙ্কা গাছটাতে বেশ সুন্দর লঙ্কা হয়েছে, কিন্তু সব দেখো কালো লঙ্কা হয়েছে। এই গাছগুলো অনেক দিন আগে লাগানো। এই গাছ কিছুদিন একটু ভালো হয়, আবার কেমন যেন গাছগুলো ফুলে যায়, পোকা লেগে যায়, সেই কারণে হতেই চায় না। তো এখন দেখো বেশ সুন্দর লঙ্কা হয়েছে কিন্তু। তো যাই হোক, সকালবেলা তো ব্লগ শুরু করে দিয়েছি, দুদিন হয়েছে ব্লগ দিতে পারিনি, বলেছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো সেই কারণে। তো যাই হোক, আজকে সকাল থেকে আবার শুরু করেছি। আজকে বেশি বড় না, তোমরা টাইমটা দেখেই নিয়েছো, একদমই ছোট ব্লগ। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো। এদিকে দেখো উনুনের পিঠটা কিন্তু আমি লেপে নিয়েছি, আর এইদিকে রয়েছে থালা বাসন। তো এগুলোই এখন লেপা হবে বলছি, মাজা হবে। আর বাদ বাকি ওইগুলো তো সব নিয়ে এসেছি, বারান্দাটা মুছে এসেছি, সিঁড়িটা একটু জল দিয়ে ধুয়ে এসেছি। আর তারপরে কিন্তু আজকে নাইটিটা পাল্টে নিয়ে চলে এসেছি এই যে জামা প্যান্ট মেলতে। দুবার করে কাছাকাছি হয়ে গেল সকাল থেকে। সকালে একবার কেচে নিয়েছি, তারপরে নাইটি পাল্টে ঘরে গেলাম বিছানা তুলতে, তখন মিঠি উঠে গেল। তো মায় বিছানা কাঁথা সব তুলে নিয়েছে, আর আমি মিঠিকে রেডি করে আবার এই যে দেখো কাঁথা কম্বল বলছি আর কি, বিছানার চাদর, কম্বল, মশারি সব কিছুই ধুয়ে নিয়েছি। কালকে কেচে দিয়েছিলাম নিচের বিছানারগুলো, আর আজকে আমার বিছানারগুলো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে আমি টিনা, আমার এই ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। চারিদিকে এখন বিয়ের মরশুম চলছে, তো আশেপাশে কিন্তু গান বেজেই চলেছে। এইখানটায় জানো আমি ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ প্রথমে ভেবেছিলাম দেবো না। সকালবেলাটা এত সুন্দর পাখির আওয়াজ, আর কি পাখি ডাকছিল, দেখতেই পাচ্ছ আমাদের চারিপাশে হচ্ছে গাছ, মানে একদম সবুজে ঘেরা। তো সকালে এত সুন্দর পাখি ডাকে না, কিন্তু কি করব, ওই যে গানের আওয়াজ ভেসে আসছিল, তো কপিরাইটের ভয়। এমনিতে আমার ভিডিওতে মিউজিক দিলেই কপিরাইট চলে আসছে, জানি না কেন। তো সেই কারণেই এখানে মিউট করে দিতে হয়েছে। তো দেখো সব জামা প্যান্টগুলো একদম মেলে দিয়েছি। আজকে তো জায়গাতেই হচ্ছিল না, মানে এতগুলো তার, একটা বাঁশ, তবুও যেন জামা প্যান্ট মেলার জায়গায় ছিল না। পরে যখন মা নিজের কাপড়টা মেলতে আসলো আর কি, তখন বলছে কি রে, আজকে তো জায়গায় নেই। তো যাই হোক, সব কিছু সরিয়ে দেওয়া হলো, জামা প্যান্ট মেলার একদম কমপ্লিট। আর এদিকে ফুল গাছগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই যে একজন দেখো মামা করতে করতে উপরে চলে এসেছে, খুঁজেই পাচ্ছে না মাকে। তো ওনাকে নিয়ে তো ওপরে থেকে নিচেই নামতে গিয়ে আমার হাত থেকে বালতিটাই মানে একদম পড়ে গেল, সেটা তো আর কি বলবো তোমাদের। কাঁচা ধোয়া করে এলাম রান্নাঘরে। আজকে স্নান করিনি, বৃহস্পতিবার, ঘরটা মুছে একটু দেরি করেই শ্যাম্পু করব। অনেক দেরি হয়ে যেত আর কি রান্নাঘরে আসতে। তো যাই হোক, অনেক কিছু কাচাকুচি হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে তোমাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অনেক স্বাগত। দুদিন ঠান্ডার কারণে ভিডিও করিনি, আর কোনো কিছু আপলোড করা হয়নি। ছোট ভিডিও হয়তো ছিল, সেগুলো করেছিলাম। তো চলো, আজকে দিনটা তো শুরু করে দিয়েছি। এখানে যে ডাল হচ্ছে, আর ওদিকে কড়াইটা গরম হচ্ছে আজকে সর্ষে আলু দিয়ে হচ্ছে, সর্ষে বাটা, মানে পোস্ত সর্ষে সব কিছু দিয়ে, আর আলু ভাজা। এই হচ্ছে আজকে বৃহস্পতিবারের সিম্পল রান্না বান্না। তো চলো সঙ্গে থাকো, সারাদিনটা সাথে দেখতে থাকো আর কি লাস্ট পর্যন্ত। ঠান্ডার কারণে সকালে স্নানটা করিনি, আর তার সঙ্গে রয়েছে বৃহস্পতিবারের অনেক কাজ। অনেক বলতে ওই ঘরটার মুছবো, তারপরে পুজোর বাসন মাজা, ওই করতে গিয়ে অনেকটা লেট হয়ে যাবে রান্নাঘরে আসতে। তো অনেকটা বেলা হয়ে যাবে, সেই কারণে আজকে স্নানটা করিনি। তো এদিকে তোমাদের আমি দেখাচ্ছিলাম যে ওই সর্ষে বাটাটা, কিন্তু এত ধোয়া ওঠার কারণে সেটা আর দেখানোই হলো না ঠিক করে। তো যথারীতি থালা বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। আর মিঠিকে আমি খাওয়াতে বসেছিলাম, ও ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছিল। আর এদিকে মায়ের ভাতটা গুছিয়ে রেখেছি। মা গেল রাস্তাতে, কারণ ওই যে হাওয়াই চপ্পলওয়ালা এসেছে, তো সেই এক জোড়া কিনতে হবে সেই কারণে। আর এদিকে তোমাদের দাদাভাই আজকে ডাল রেখে শুধুমাত্র ওই সিম সর্ষে দিয়েই ভাত খেয়ে নিয়েছে। বলছে এত টেস্টি হয়েছে, কি আর বলবো। বললাম ভালো, নিরামিষের দিনে কিছু খাবার যদি ভালো বলে তাহলে অনেক ভালো লাগে, কারণ তোমাদের দাদাভাই
কিংবা আমার দেওর কেউ কিন্তু নিরামিষের ভক্ত না, সেদিনকে একদম মুখ ওনাদের বোঝা হয়ে যায়। তো এদিকে দেখো আজকে জপুলালা এসেছিল, কত লোক, সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে সব দেখাদেখি করছে। আমাদের অবশ্য নেওয়া হয়েছে এক জোড়া। তো যাই হোক অনেকটা পরে এলাম, দুপুরে মানে সকালের খাওয়া দাওয়া সেরে মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরে আমি স্নান করলাম। পুজোর বাসন, কিছু জামা প্যান্ট আবার হয়েছিল মিঠি স্নানের সময়, সব কিছু ধুয়ে কেচে, আর এই যে এইগুলো দেখো তোষকগুলো পরে রোদে দিয়েছিলাম, সেগুলো তুলে নিয়ে এসেছি, বালিশ কাঁথা সমস্ত কিছু। আর এদিকে পুজোর বাসন কোসন সব কিছু নিয়ে চলে এসেছি। ঘরটা তো আগেই মুছে নিয়েছিলাম, মাথায় শ্যাম্পু করে নিয়েছি, আর চিরুনিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে কাজ। তো এইটুকু কাজেও কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ কি বলো তো, এখন ওই যে বেলা ছোট, বেলার সঙ্গে দৌড়েই পারা যায় না। তো এদিকে যথারীতি আমি তো রেডি হয়ে নিলাম, কাপড় চোপড় একদম ঠিকঠাক করে পরিয়ে নিয়েছি, আর হচ্ছে মাথায় চিরুনি করে সিঁদুর টিঁদুরও পরিয়ে নিয়েছি। তত সময় কিন্তু আমার দুষ্টুটা উঠে পড়েছিল। তো ওনার পেছনে আর এক খাটনি, সেটা হচ্ছে ওনাকে রেডি করা, তারপরে ওনার চুল টুল বেঁধে দেওয়া, তারপরে লেবু কেটে দিলাম, লেবু খেয়ে বেড়াচ্ছে এখন। তো এখানে এসে বলছে, আমি বলছিলাম মানে কি খেয়ে নিচ্ছ, বলছে আমি লেবু খাচ্ছি। তো ক্যামেরা দেখে এখনও উনি একটু এগিয়ে এগিয়ে আসে। আর এই যে একটা জিনিস দেখো, শীত পড়তে না পড়তেই গাঁদা ফুলের একদম চলে এসেছে গাঁদা ফুল বাড়িতে। এগুলো ভাই দিয়ে গেছিলো, আর সেটারই আজকে একটা মালা বানিয়ে নিয়েছি। আর বাড়ির মা যেগুলো ফুল তুলেছিল সেগুলোও রয়েছে। তো অনেক দিন পর আবার গাঁদা ফুল দিয়ে পুজো দিচ্ছি। এখন শীত চলে এসেছে, প্রায় দিনই দেখতে পারবে তোমরা আমাদের গাঁদা ফুল দিয়ে পুজো হচ্ছে, কারণ বাড়িতে ফুল ফোটা তো এখন প্রায় বন্ধই হয়ে রয়েছে। তো একদম আসনটা আজকে কিন্তু দারুণ সুন্দর লাগছিল, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। বৃহস্পতিবারে পুজো দিতে কেন জানি না একটু অন্যরকম লাগে, বেশ ভালো লাগে কিন্তু, কারণ পুজো দেওয়াটা এমনি তো ভালো লাগবেই, সেটা তো লাগারই ব্যাপার, মন থেকে ভক্তি করে পুজো দেওয়া, কিন্তু বৃহস্পতিবারটা যেন একটু অন্যরকম। তো যাই হোক অনেক দিন পরে আসনটা একদম জল করছে গাঁদা ফুলের জন্য। আর এদিকে আমার গোপুসোনাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পুজো দিতে বসে কিন্তু আমার আজকে অনেকটা লেট হয়েছিল, কারণ সকালে আমি চৌকিগুলো ধুয়ে দিয়েছি, আর কালকে আমি গোপুসোনার সমস্ত কিছু আর কি ধুয়ে দিয়েছিলাম, যেগুলো ওর চৌকিতে পাতা থাকে সমস্ত কিছু। তো সব কিছু আজকে নতুন করে একদম পেতে দিয়ে পুজো দিতে অনেকটা লেট হয়ে গেল। আর এদিকে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি বিছানা থেকে, কারণ এখন হচ্ছে তোষকটাকে বাঁধবো। তো ঝটপট করে পেতে নিলাম, কারণ অনেকটা লেট হয়ে যেত নয়তো ভিডিও সেট করতে গিয়ে আর কি। তো এখন ওই যে ঘরটা ঝাড় দেবো, কারণ আমার মিঠি লেবু খেয়ে বেরিয়েছে, মানে আমি লেবু দিয়ে পুজো দিয়েছিলাম, তো সেইগুলোই হয়ে গেছে, আধা শুকনো আধা ভিজা। এই যে একদম স্যুট বুট করে রেডি, আর মুখ ভর্তি হচ্ছে দাড়ি, এটাই আমি তোমাদেরকে বলছিলাম, কিন্তু কেন যেন মিউট হয়ে গেছে এখানে, কারণ এত জোরে গান আমাদের পেছনে মানে একদম বাড়ির পেছনেই চলছিল, সেটা এত আওয়াজ আসলো। বৃহস্পতিবার এই যে ধূপ ধরিয়ে বাইরে দেখিয়ে এলাম, বেশি দিইনি, দেখো এই কটা। এখন নারকেলের যা অবস্থা, আগে তো মা পাঠাতো, এখন আমাদের ও বাড়িতেও নারকেল গাছ আছে, একটা গাছ তো কেটে ফেলেছে। বাড়ি আর কি সারা বাড়ি একটু ঘুরিয়ে দেখিয়ে এলাম, সন্ধ্যাটা দিয়ে নিই। পুজো দিতে কিংবা পুজোর কাজকর্ম যোগাযন্ত্র করতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো খুব বেশ ভালো লাগে। তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই জানিও। তো এদিকে তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন বাড়িতে কেউ নেই, বাবা সবে আর কি গেল হচ্ছে মানে পেছনে আর কি, এখনও বাজারে যায়নি। আর মা আর মিঠি গেছে হচ্ছে মিষ্টিদের বাড়িতে, আর ওদিকে তোমাদের দাদাভাইও সবে আর কি বাজারের দিকে গেল। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্নাঘরে যাওয়ার পালা। দেয়া কমপ্লিট, এখন যাব হচ্ছে রান্নাঘরে, আটা মেখে রেখেছি দুপুরবেলা ভাত খাওয়ার সময়। আর তারপরে তো মিঠিকে রেডি করে দিলে, তোমাদের দাদাভাই দেয় দুপুরের কাজ ওই করে, মানে বিকালে সব আমি খাওয়া দাওয়ার আগে একবার রেডি করে দিয়ে লেবু টেবু খাইয়ে তারপরে ভাত খাইয়ে দিই। তারপরে উঠে আরেক সেট যেটা পরতে হয় সেটা তোমাদের দাদাভাই পরিয়ে দেয়। তো সেটা পরে গেছে মিষ্টি পিপিদের বাড়ি খেলা করতে, আমি জল ভর্তি করে ছাদে গেলাম জামা প্যান্ট আনতে। এখন যাব হচ্ছে
রান্নাঘরে। মা আর মিঠি মিষ্টিদের বাড়িতে রয়েছে, আজকে হাটবার, বাবা এখনও যায়নি। চলো রান্নাঘরে গিয়ে কথা বলছি, দেরি করবো না। আজকে ভেবেছিলাম রাত্রেবেলা ডিম কষা সাথে রুটি করব, কিন্তু আজকে তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার দেওর কেউই রাতে খাবে না, কারণ তোমাদের দাদা ভাই যাবে বিয়েবাড়ির অনুষ্ঠানে, আর ছোটো দেওরের এক জায়গায় অন্য জায়গায় নিমন্ত্রণ রয়েছে। তো আর কি আমরা 3 জনা বাড়িতে, মোট 4 জনা, তো একটুখানি আলু দিয়ে তরকারি আর রুটি করে নিলাম। তো যাই হোক, আজকে তো ব্লগটা একদমই ছোট হয়ে গেছিলো একদম। সারাদিন সেভাবে আমি কাজ করেছি প্রচুর, কিন্তু ভিডিও করতে গিয়ে আমার কাজের 12টা বেজে যেত, আর মিঠির চেঁচামেচি রয়েছে, তো দেরি হয়ে যেত, সেই কারণে কিছুই করা হয়নি। তো দেখো, কালকে কোনো ব্লগ করিনি, তো ওই একটু রিলস করেছিলাম, তো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করলাম। অবশ্যই তোমরা এগুলো ইনস্টাগ্রামে হয়তো যদি আমার সঙ্গে যুক্ত থাকো অবশ্যই দেখবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো।